এটা মূলত ঐতিহাসিক বস্তু আর এটা হচ্ছে চাঁদ সওদাগর বেলা লক্ষিন্দরের জীবন কাহিনী। চাঁদ সওদাগরের পুত্র এবং পুত্র বউ সতী বেহুলার জীবন কাহিনী কিস্তায় বা টিভিতে সিরিয়ালে আপনারা শুনেন নাই, হয়তো বহুত কম সংখ্যক মানুষ আছে। ভারত বাংলাদেশের মানুষের কাছে এ একটা অতি পরিচিত নাম। বাসরঘরের স্বামী লক্ষিন্দর এক সাপে দংশন করার পরে বেহুলা কোন কোন জায়গায় নিয়ে গেছিল এবং শেষ মুহূর্তে কোনে যা ঠিক করছিল এই ভিডিওতে আপনাদের জানাবো। বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে রোজার 3 নাম্বার দিন আর আমি যেহেতু বর্তমান ধুবড়ি আছি, এই ধুবড়ি নামটা কোন থেকে এলো এই ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করবো। আর এই ধুবড়ি অ্যাকচুয়ালি কোন থেকে উৎপত্তি হয়েছে A to Z ডিটেল সহকারে আপনাদের জানানোর চেষ্টা করবো। আজকে আমার লাগা আছে গ্যালাক্সি কোম্পানির একটা সাইকেল। এই সাইকেলে আমি ধুবড়ি ট্রাভেল করতেছি। তো চলেন বেশি দেরি না করে রওনা হই যে জায়গায় থেকে মানে ধুবড়ির নামটা হয়েছে, অ্যাকচুয়ালি উৎপত্তি হয়েছে। তো ওই বস্তুটা আপনাদের এই ব্লগে জানানোর চেষ্টা করবো। দেখেন কি সুন্দর সকাল সকালে আমি এসেছি ধুবড়ি এক ঐতিহাসিক জায়গায়। এই ঐতিহাসিক জায়গায় থেকেই ধুবড়ির নাম হয়েছে, যে জায়গায় মানে বহুত বড় একটা হিস্ট্রি আছে। তো লোকেশনটা পাইছি প্রায় আধা ঘন্টায় এই সাইকেল মেরে এলাম। খুবই একটা নতুন অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স নিয়ে, একটা নতুন প্রত্যাশা আশা নিয়ে। বন্ধুরা দেখতেছেন আমার পিছফালে এটাই আছে নেতায় ধুবুনি ঘাট। এই জায়গায় থেকে ধুবড়ি টাউনের নাম হয়েছে। তো এই ভিডিওতে আপনাকে দেওয়ার চেষ্টা করবো সম্পূর্ণ ডিটেলস সহকারে, যে মূলত এই জায়গায় কি কি ঐতিহাসিক বস্তু আছে আরও কি কি হিস্ট্রিক্যাল কথা আছে আপনাকে জানানোর চেষ্টা করবো। তো চলেন এন্ট্রি পাস নিয়ে নিচ্ছি মাত্র 20 টাকা। সুন্দর একটা আমি জানি আগে থেকে। আর এদিকে আমার সাইকেলটা পার করলাম। ধুবুনি শব্দের অর্থ হয়েছে কাপড় ধোয়া জায়গা। এই জায়গায় নেতাই ধুবুনি কাপড় ধুয়েছিল, তার জন্য এই জায়গার নাম ধোয়া হয়েছে নেতাই ধুবুনি ঘাট। কথিত আছে যে নেতাই ধুবুনি দেবদেবী করে কাপড় ধুয়েছে এই ঘাটে। বহুতে দাবি করে কয় যে এই নেতার কাছে বহুত অদৃশ্য শক্তি আছিল, যার জন্য এই ঘাটে বহুত ধরনের মহিমা দেখা গেছে। বন্ধুরা আমি বর্তমানে যে জায়গায় আছি এটা মূলত ঐতিহাসিক বস্তু আর এটা হচ্ছে চাঁদ সওদাগর বেলা লক্ষিন্দরের জীবন কাহিনী। আর এই যে দেখতেছেন এটা হচ্ছে নেতাই ধুবুনি। এই ধুবুনির থেকে স্টার্ট করে এই প্রসিদ্ধ ধুবড়ি জেলার নাম রাখা হয়েছে। এইখানে তো আর একটা কথা কওয়া ভালো যে এই যে দেখতেছেন এটা ভুরা বা বহুত জনে বহুত ভেলা কয়। তো যখন লক্ষিন্দর এক সওদাগরের পুত্র লক্ষিন্দর এক যখন সাপের দংশন করে তখন এইভাবে ভেলাই নিয়ে বহুত জায়গায় বহুত ঘাটে এইভাবে গেছিলো। আঙুরের ডেক ধোয়াতে কিছু স্টোরি, আঙুরের ডেক ধোয়া পাওয়ার সাথে কিছু স্টোরি এরকম লিঙ্ক আছে। যে দেখেন যখন সাপে দংশন করে তখন এইভাবে ভেলাই করে নিয়ে হেরা ব্রহ্মপুত্র নদীর পারে পারে বহুত ঘাটে এভাবেই করে শেষ পর্যন্ত আইসা এই নেতাই ধুবুনি ঘাটে আইসা পৌঁছে। আর এই যে ধুবুনি যে আছে নেতাই ধুবুনি এটা আসলে স্বর্গ দেবদেবী করে কাপড় চোপড় ধুইছে। আর এই পুত্রটা যে আছে পুত্র যখন দুষ্টুমি করছে তখন পানি ছিটাই দিয়ে পুত্র অবশ করে কাপড় চোপড় দিছে বা কাম করছে। যখন কাম করা শেষ হয়েছে তখন বলে আবার পানি ছিটাই দেয়, এটা সুস্থ করে তুলছে। এরকম বহু ধরনের কথা কথিত কথা এই জায়গায় শোনা যায়। এইখানে একটা কথা উল্লেখ করা ভালো যে এই পাত্রগুলো যে দেখতেছেন এই পাত্রের সাইডে 30 বছর পরে নেতাই ধুবুনির পায়ের চিহ্ন বাড়াইছে বর্তমানে এই জায়গায়, যার জন্য বর্তমান সময়ে ভক্তপ্রাণ ধর্মীয় মানুষের আগমন এই জায়গায় বর্তমান বেশি হয়েছে। আসামের ব্রহ্মপুত্র নদীর উত্তর পারে এই নেতাই ধুবুনি ঘাটে থেকে ধুবড়ি জেলার নামকরণ করা হয়। এই জায়গায় পর্যটক মানুষের জন্য সুন্দর একটা ফটোশুট রাখা হয়েছে, দ্য হেরিটেজ সিটি আই লাভ ধুবড়ি। তো খুবই সুন্দর একটা স্পট আর হিস্ট্রিক্যাল প্লেস। তাছাড়াও এই জায়গায় আছে ছোট ছোট বাচ্চাদের জন্য সুন্দর একটি পার্ক খেলাধুলা করার জন্য। এই জায়গায় আসার পরে বহুত ফেরি দেখতেছি, বহুত জাহাজ দেখতেছি, ভালো লাগতেছে। আর একটা ঐতিহাসিক জায়গা এই জন্য পদচিহ্ন উঠছে পাথরের উপরে, মানে বহুত ইতিহাসের কথা এই জায়গায় পাওয়া যায়। তো এই জায়গায় দেখেন জাহাজ ফেরি আছে। একটা টাইমে বহুত পানি আসলো আসলো, কিন্তু বর্তমান ব্রহ্মপুত্র নদীর বিভিন্ন রূপ হওয়ার কারণে বহুত জায়গায় গড়াখনি হয়, তার জন্য বহুত জায়গায় এরকম ভাবে চর উঠছে। নেতাই ধুবুনি ঘাটে বহু ধরনের বস্তু আছে, তার ভিতরে আর একটা বস্তু দেখলাম জাতীয় মহাবীর চিলারায়ের মূর্তি। খুবই ভালো লাগছে আমার কাছে। আপনারা যদি যান এই বস্তুটা দেখে আসবেন অবশ্য। এই জায়গায় স্পষ্ট ভাবে লেখা আছে যে পুরাণ মতে বর্ণিত যে সতী বেলা নেতাই ধুবুনির পরা মৃত স্বামী লক্ষিন্দরের জীবন লাভার মন্তব্য নেতাই ধুবুনি ঘাটের পরা স্মৃতিত এই শহরের নাম ধুবড়ি রাখা হয়, মানে ধুবড়ি জেলার নাম এই ঘাটে থেকে ধুবড়ি রাখা হয়। নেতাই ধুবুনি ঘাটে আসার পরে আর একটা বস্তু দেখলাম, যে বস্তুটা দেখে আমার খুবই ভালো লাগলো। একই জায়গায় দুইটা ধর্মের মানুষের বস্তু পাওয়া যায়। এই জায়গায় আছে পাঁচ পীর দরগা। এটা যে দেখতেছেন এটা হচ্ছে আপনার, এটা ইসলাম ধর্মীয় একটা পবিত্র স্থান আর এটা হিন্দু ধর্মীয় একটা পবিত্র স্থান, মানে একই জায়গায় দুইটা বস্তু দেখা যায়। এদিকে যে কবরস্থান দেখতেছেন এটা হয়তো পীরের কবর শরীফ। তো খুবই সুন্দর জায়গা, আইসারা খুবই ভালো লাগলো, কারণ নিত্য নতুন বস্তু শেখা যায় নতুন জায়গায় ঘুরলে গেলে। এই জায়গায় দেখতেছেন পাঁচ পীর দরগা শরীফ। তো এটা অন্য একটা দিনে আমি আপনাদের জানার চেষ্টা করবো।